হাড়ভাঙি গ্রামে ফেরার পথে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা, আর তারপর জীবনের একেবারে শেষ মুহূর্তগুলোর এক করুণ ছবি। আজ আমরা এই এই গভীর বেদনাদায়ক ঘটনাটা নিয়েই কথা বলবো। চলুন এই অভিজ্ঞতার গভীরে যাই। প্রথমেই যে ছবিটা আসছে সেটা হলো দুর্ঘটনার ওই চরম মুহূর্তটা। গাড়ির হর্ন, বিকট আওয়াজ, তারপর শুধু অন্ধকার, হাইওয়ের ধারে পড়ে থাকা। একদম ওই মুহূর্তের যে অসহায়ত্বটা, কথা বলতে পারছে না, যন্ত্রণা হচ্ছে, চারপাশের শব্দ আসছে, কিন্তু কেমন যেন কুয়াশার মতো লাগছে, মস্তিষ্কে ঠিক পৌঁছচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এই ছবিগুলো খুব স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে আকস্মিক আঘাতে মানুষের শারীরিক আর মানসিক স্থবিরতা। শরীরটা যেন আর নিজের নিয়ন্ত্রণে নেই। ঠিক তাই, শরীর সাড়া দিচ্ছে না, কিন্তু চেতনাটা আছে। উফ, সেই অবস্থাটা যে কি ভয়াবহ হতে পারে সেটা এখান থেকেই বোঝা যায়। গলা শুকিয়ে যাচ্ছে, চিৎকার করতে চাইছে কিন্তু পারছে না। এই বিবরণগুলো আসলে চরম অসহায়ত্বেরই প্রতীক। ঠিক। আর দেখুন, এই বর্তমানের ভয়ঙ্কর অসহায়ত্বের ঠিক বিপরীতেই বর্ণনাকারী আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? দুর্ঘটনার কয়েক ঘন্টা আগের সময়ে। হ্যাঁ, শান্তিনিকেতনের হোস্টেলের ঘরে। পড়াশোনা, ভবিষ্যতের স্বপ্ন। MA পাশ করার পর রামকৃষ্ণ মিশন থেকে ট্রেনিং, সরকারি চাকরি, জুনিয়র বন্ধুর সাথে কথা বলছে। এমনকি ছোটবেলার ভালোবাসার কথাও, যাকে কথা দিয়েছিল ফিরে এসে জীবন শুরু করার। এই যে স্মৃতিচারণ, এর কারণ কি হতে পারে? ঠিক ওই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় এটা একটা খুব জোরালো কন্ট্রাস্ট তৈরি করার জন্য। বর্তমানের ওই ভয়াবহতার পাশে অতীতের বা ভবিষ্যতের সুন্দর স্বপ্নগুলোকে রাখা। আচ্ছা, এতে বৈপরীত্যটা আরও বেশি করে চোখে লাগে। শান্তিনিকেতনের পড়াশোনা, ওই দর্শন নিয়ে আলোচনা, বন্ধুর সাথে আড্ডা,